নমস্কার, নতুন আরেকটি রান্নার রেসিপিতে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। বরাবরের মতো আবার আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো আম সাবুদানার ডেজার্ট। এটা কম বেশি সবাই খেয়ে থাকেন, এক একজন এক একভাবেই রান্না করে থাকেন। তো আমি যেভাবে রান্না করে খাই সেভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমেই আমি এখানে পছন্দ অনুযায়ী চিনি দিয়ে নিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো। আপনারা যদি চান আর একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, তবে এটা ডিপেন্ড করবে আমের মিষ্টিটা ঠিক কতটুকু। আমি যেহেতু এখানে আম্রপালি নিয়েছি, তো আম্রপালি খেতে খুবই মিষ্টি হয়, তো সেই হিসাবে চিনির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। আর আমি পরবর্তীতে আবারও চিনি দিয়ে নিব, সেজন্য প্রথমেই আমি আমের সাথে এখানে 2 চামচের মতো চিনি দিয়ে খুব ভালোভাবে জাল করে নিয়েছি। আমটা দেখেছেন আমি ঠিক হাত দিয়ে চটকে নিয়ে আমের পিউরি বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই পর্যায়ে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন। তবে আমার যেটা মনে হয় যে যখন ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা আমি পরিবেশন করব বা খাবো, তখন আমটা যখন একটু মুখে লাগবে তখনই খেতে খুব বেশি ভালো লাগবে। পছন্দটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। যদি ব্লেন্ড করার প্রয়োজন হয় তাহলে একটু ব্লেন্ড করে নেবেন। আর আমি এখানে 2 কাপের মতো লিকুইড গরুর দুধ নিয়ে নিয়েছি, আর সাথে দিয়ে দিয়েছি কিছু কিশমিশ, আর দিয়ে দিয়েছি পছন্দ মতো চিনি। চিনিটাও আমি এখানে 2 চামচের মতোই ব্যবহার করেছি। এরপর আমি খুব ভালোভাবে দুধটা ফুটিয়ে নিলাম, সাথে চিনিটাও গলে গিয়েছে। এখন আমি দিয়ে দিয়েছি 1 কাপের মতো সাবুদানা। সাবুদানাগুলো আমি 10 মিনিট আগে খুব ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। এগুলো ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। যদি ভিজিয়ে রাখতে যাই তাহলে সাবুদানাগুলো একদমই গলে যাবে, আর যখন ধুয়ে ফেলা হয় তখনই দেখা যায় 5 থেকে 10 মিনিট পর সাবুদানাগুলো ডাবল হয়ে ফুলে ওঠে। আর আমি সাবুদানাগুলো দিয়ে খুব বেশি জাল করব না, কারণ খুব বেশি জাল করতে গেলে এগুলো একদমই গলে যাবে। এখন আমি দিয়ে নিয়েছি সামান্য পরিমাণে 1 চিমটি পরিমাণে লবণ, এতে করে মিষ্টির ব্যালেন্সটা খুব সুন্দর আসে। আজকের রেসিপিটি আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন, যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা হলে সেট করে দিবেন। এতে করে যখনই আমি ভিডিও আপলোড দিব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যদি আমার ভিডিওটি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন। তো সাবুদানাগুলো জাল দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আমের যে পিউরিটা রেডি করে রেখেছিলাম ওটা খুব ভালোভাবে এখানে মিক্স করে দিব। এটা মিক্স করা হয়ে গেলে আমার রান্নাটা সম্পূর্ণ তৈরি। তবে খেয়াল রাখবেন, আমি কিন্তু এই পর্যায়ে চুলার জালটা বন্ধ করে দিয়েছি। আপনারাও কিন্তু চুলার জালটা বন্ধ করে দিবেন এবং দুধটা হালকা একটু ঠান্ডা হয়ে আসার জন্য অপেক্ষা করবেন। এরপরেই আমের পিউরিটা এখানে মিক্স করে নেবেন। আপনারা চেষ্টা করবেন আমটা যথেষ্ট মিষ্টি হওয়ার জন্য। এখানে টক আম দিলে দুধটা ছানা কেটে যেতে পারে, এই সম্ভাবনাটা খুব বেশি। তো এই যে আমার ডেজার্টটা সম্পূর্ণ তৈরি। এখন ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে খেয়ে নিতে পারেন। তো আজকের রেসিপিটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। পরবর্তীতে নতুন কোনো রেসিপিতে আবারও কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।